বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি গ্রামীণ পদ্ধতিতে আজকে একটু নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম। একদম গ্রাম্য পদ্ধতিতে যেভাবে রান্না করা হয় সেভাবে। মাঝে মধ্যে ছোটোবেলা অনেক এভাবে খেয়েছি মাছ চাষিদের হাতে, কিন্তু আসলে বড় হয়ে শুধু ভুনা রান্না করতে করতে এরকম করে রান্না করাটা প্রায় ভুলে গেছি। তাই আজকে আমি অতীতের রান্নাটা আবার নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি আজকে রান্না করব হচ্ছে এই যে আলু, আমি 2টা আলু নিয়েছি আর হচ্ছে মসুর ডাল নিয়েছি। এটা ভালোভাবে পেঁয়াজ মরিচ লবণ সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে আগে রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপর আমি আর কি লাস্ট পর্যায়ে তেল দেব। আচ্ছা দেখেন, আমি হচ্ছে মসুর ডালগুলো ভালোভাবে আর কি ফিনিশিং করে একদম ঘাটে নেব। তারপরে আলুগুলো অতটা ঘাটবো না, আলু মিডিয়াম ঘাটবো, মানে আর কি হালকা গুটি গুটি থাকবে আলুটা। আর এই রান্নাটা আমি করতেছি সজনে ডাঁটা দিয়ে। সজনে ডাঁটা দিয়ে আসলে আমরা আলু খাই, বিভিন্ন সবজি খাই, কিন্তু ওই ভুনার মতো করে ডাইরেক্ট ঝোল রান্না করা হয়। এরকম করে সজনে ডাঁটা রান্না করলে সজনে ডাঁটার টেস্ট আসলে অন্যরকম লাগে। আসলে আপনারা খেয়ে দেখেন, খুব ভালোই লাগে। দেখেন আলুটা আমি এভাবে হালকা থেতো করে নেব, একদম ফিনিশিং করব না, কিন্তু মসুর ডালটা আমি ফিনিশিং করে নেব। তরকারির মানে ঝোল যে আছে এটা মসুর ডালের জন্য মানে খুব টেস্ট লাগবে। এই জন্য হচ্ছে আমি মসুর ডালটা পুরোটাই একদম ফিনিশিং করে আলুটা হালকা ব্রত করে রাখলাম। রান্নাটা আসলে এভাবে করলে খুব ভালো লাগে আর কি। রান্না করে নিয়ে তারপরে তেল মেরে খাওয়া আর কি। আমি এভাবে একটু ঝোল দিয়ে নিলাম, তারপর আমি সজনে ডাঁটা দিব। আর এই সজনে ডাঁটাগুলো আমার মানে খুব সুন্দর, একদম গাছের সজনে ডাঁটা, দেখতে খুব মোটা হলেও ভেতরে আসলেও একদম নরম। এই মোটা সজনে ডাঁটাগুলো আমার খুব ভালো লাগে, খুব সুন্দর। বিচিগুলো আসলে এখনও বাড়তি হয়নি, কিন্তু সজনাটা আসলে মাটি ভালো কারণে পশ্চিম দিকে সজনাটা খুব সুন্দর। আর এই তরকারিটা আমি খুব সুন্দর করে বলক দিয়ে নেওয়ার জন্য অপর চুলায় দিয়ে দিলাম। আর আমার এই চুলায় আমি ডিম ভেজে নিচ্ছি আর কি। হাঁসের ডিম দিয়ে আমি সজনাটা রান্না করতেছি। আজকে আমার মেয়েকে দিয়েছিলাম ডিম ছিলতে, ডিমের তো 12টা বাজাইছে দেখেন, কিচ্ছু করার নেই। ইচ্ছে করে দিয়েছিলাম ওকে ছিলতে, যে দেখি কেমন পারে। তা যে এই অবস্থা ডিমের। আসলে ডিম জিনিসটা আসলে বাচ্চাদেরকে না ছেলে নেওয়াই ভালো মনে হয়। তা ডিমটা আমি সুন্দর করে ভালোভাবে ভেজে নেব আর কি। ডিমটা প্রথমে হচ্ছে তেলের ভেতরে দিয়ে তারপরে আর কি হলুদ মরিচ দিলে পড়ে না, তাছাড়া আগেই হলুদ লবণ মরিচ দিলে আর কি কালো হয়ে যায় ডিমটা, জন্য আমি একটু পরেই দিই। আমার ডিম ভাজাটা প্রায় শেষ। ডিমটা এরকম লাল লাল করে ভাজতে হবে, হাঁসের ডিম লাল লাল করে ভাজলে ডিমের ঘ্রাণটাও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এইভাবে আমি ডিমগুলো তুলে নেবো। আর এই ডিমের তেলে আমি দিয়ে দেবো হচ্ছে ওই তরকারির যে রান্নাটা আর কি, পাঁচফোড়ন দিয়ে তেল বাড়বো, সেই পদ্ধতিগুলো না হলে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন। এই তরকারিতে পাঁচফোড়ন দিলে খুব ভালো লাগে, পাঁচফোড়ন জিরে দুটাই আর কি দিলে ভালো লাগে। তেল দিয়ে রাঁধবো, তেল মেরে রাঁধবো। কেউ বলে তেলানি করে, কেউ বলে তেল মেরে, মানে যে যেটাই বলেন যাদের ভাষায়। তা আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা। আর এখানে আমি কিন্তু কোনো মশলা আলাদা ইউজ করতেছি না, তরকারির ভেতরে আমি সবগুলো বাটা মশলা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, তাই আলাদা তেলের ভেতর কিছু না দিলে হচ্ছে। আর আমার তরকারিটা দেখেন বলক আসছে, সজনাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি ডিম দিয়ে দিলাম। আর আমার এই ফোড়নের কাজটাও রেডি প্রায়, আমি দিয়ে দেবো। আর রান্নাটা আমার কেমন হলো অবশ্যই জানাবেন। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে। দেন তেল দেওয়া হয়ে গেল আমার তরকারিতে, এখন আমি ধনে পাতা দেবো এখানে। এরকম তেল মারার সাথে ধনে পাতা দিলে তরকারিটা একদম অন্যরকম লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, অন্তত 10-15 মিনিট থাকবে ঢাকনার ভেতরে, খুব টেস্ট হয় তরকারিটা। পুরো তরকারির ঝোলগুলো খুব ভালো লাগে। কেমন লাগলো জানাবেন লাইক কমেন্টস করে।